হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 8। আজকে আমি দেখাবো ইরেজার টুল এবং এর আন্ডারে যে সাব টুলগুলো রয়েছে এই টুলগুলোর কাজ। তাহলে চলুন শুরু করা যাক। ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ বা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে মুছে ফেলা। এখানে যে ইমেজটা রয়েছে, আমরা যদি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে চাই, তাহলে জাস্ট ইরেজার টুল দিয়ে আমরা যদি এখানে ড্র্যাগ করি, তাহলে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। এখান থেকে সুন্দর করে আমরা যদি ড্র্যাগ করে দেই, জুম করে নিই, রাইট বাটন ক্লিক করে আমরা ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম। রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা আসবে, এখান থেকে আমরা ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি। আবার চাইলে আমরা এখান থেকেও ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি। এখানে অ্যাঙ্গেল আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ব্রাশের সাইজটা ঘোরাতে পারি। আবার যদি কিবোর্ডে থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা আমরা প্রেস করি, তাহলে এটা বড় হবে। আবার যে বাম পাশেরটা প্রেস করি, তাহলে ব্রাশের সাইজ ছোট হবে। এটা হচ্ছে শর্টকাট। আপনারা কিবোর্ডে লক্ষ্য করলেই দেখবেন যে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট একই কিতে দেয়া আছে। একটু লক্ষ্য করলে এটা আপনারা খুঁজে পাবেন। এখানে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেই, ছোট করে এখান থেকে সুন্দর করে ড্র্যাগ করে নেই। এভাবে আস্তে আস্তে ড্র্যাগ করে পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করতে পারবেন। এভাবে ধীরে ধীরে ব্রাশ করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করে দিতে পারেন। দেখেন অলমোস্ট হয়ে গেছে। আপনারা যত ধীরে ধীরে করবেন তত কাজটা সুন্দর হবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তাহলে ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম বা কোনো ইমেজকে আমরা মুছে ফেলতে পারবো। কিন্তু আমার মনে হয় এই যে সিস্টেমটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখালাম, সিস্টেমটা একটু বোরিং এবং একটু জটিল প্রকৃতির। আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি আরও একটু সহজে। সেটা কিভাবে, সেটা দেখার জন্য আমরা আবার প্রথমে যাই, হিস্ট্রি থেকে আমরা প্রথমে গেলাম।
আমরা যদি আগে এই যে অবজেক্টটা আছে অবজেক্টটা সিলেক্ট করে রাখি, দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে রাখি। এখান থেকে সাইজটা একটু ছোট করে নেই। আমরা আমরা অবজেক্টটা সিলেক্ট করে নিলাম। এবার যদি আমরা ইরেজার টুল দিয়ে জাস্ট ইরেজারটা বড় করে, ব্রাশ সাইজটা বড় করে আমরা বাইরে, আমরা যদি এবার আগে লকটা খুলে নিতে হবে, ডবল ক্লিক করে লকটা খুলে নিলাম। আমরা বাইরের থেকে যদি আমরা ইরেজ করি, সরি সিলেকশনটা ভিতর দিকে আছে, সিলেকশনটা আমরা বাইরের দিকে সেট করব, তাহলে সিলেক্টে গিয়ে ইনভার্স করে দিলাম। এবার দেখেন সিলেকশনটা বাইরের দিকে চলে আসলো। এবার জাস্ট আমরা যদি ইরেজ করি, তাহলে দেখুন অবজেক্টের উপর থেকে ইরেজ করতেছি, কিন্তু অবজেক্ট মুছবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে এবং খুব দ্রুত আপনারা ব্যাকগ্রাউন্ডটা মুছতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল, খুব ইজিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে মুছতে পারলাম। এবং আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডের নিচে সাদা কালার ছিল, আমরা অন্য একটা কালার দেবো, তাহলে এখানে কি করব, একটা নতুন করে লেয়ার নেব, লেয়ারটাকে নিচে নামাই দিলাম এবং এই লেয়ারটাকে আমরা ফিল করব যে কোনো কালার দিয়ে, আমাদের যে কালারটা দরকার সেই কালারটা দিয়ে। সাপোজ আমরা এডিটে গেলাম, এডিটে গিয়ে ফিল করলাম, ফিল করব কি ব্যাকগ্রাউন্ড কালার, বা এখান থেকে সরি এখানে কালার আছে, দেখেন এখানে কালার থেকে আমরা যে কালারটা সিলেক্ট করব ঠিক সেই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফিল হয়ে যাবে। আমরা এই কালারটা দিলাম, ওকে দিলাম, ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়ে গেছে। দেখছেন কত সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে পারলাম। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম হচ্ছে ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ বা কোনো ব্যাকগ্রাউন্ডকে মুছে ফেলা। সরি এখান থেকে আগে লকটা খুলে নিতে হবে। আমরা যদি চাই এই অবজেক্টটাকে মুছে ফেলবো, জাস্ট এখান থেকে ইরেজ করলাম, অবজেক্টটা মুছে যাবে। সুতরাং ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ বা ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছুকে মুছে ফেলা, কোনো ইমেজকে বা কোনো ব্যাকগ্রাউন্ডকে মুছে ফেলা, এটাই আসলে ইরেজার টুলের কাজ। এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে অবজেক্টটা থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। দেখেন এক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে যদি আমরা এখানে ড্র্যাগ করি, অবজেক্টটা থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। অবজেক্টে দেখেন অবজেক্টে আবার মাউস লাগতেছে কিন্তু অবজেক্ট মুছতেছে না, অবজেক্ট মুছতেছে না, দেখছেন ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে মুছে যাচ্ছে কিন্তু অবজেক্ট মুছবে না। এইটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। কোনো সিলেক্ট করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, জাস্ট আমরা পাশের থেকে যদি ড্র্যাগ করে নিয়ে যাই ব্যাকগ্রাউন্ডে মুছে যাবে, অবজেক্টটা থেকে যাবে। দেখছেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে মুছে ফেলতে পারলাম। এরপরে আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজটা ঠিক ম্যাজিকের মধ্যেই হবে। আমরা এত সময় যে ব্যাকগ্রাউন্ড ইরেজ দেখালাম বা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখালাম, এটা করতে একটু কষ্ট হয়েছে বা একটু সময় লাগছে বা একটু বোরিং লাগছে, কিন্তু ম্যাজিক ইরেজার টুলটা খুবই দ্রুত কাজ করবে ম্যাজিকের মতো। জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে যদি একটা ক্লিক করি, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। দেখেন একটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, খুবই ইজি। কিন্তু এখানে একটা কথা আছে, এইটা কাজ করবে তখনই যখন ব্যাকগ্রাউন্ডটা শুধু একটি মাত্র কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডে শুধু একটি মাত্র কালার থাকবে। ব্যাকগ্রাউন্ডে যদি একের বেশি কালার থাকে, যেমন গ্রেডিয়েন্ট কালার থাকে, তাহলে কিন্তু মুছতে একটু কঠিন হবে, কিন্তু যদি একটি মাত্র কালার থাকে তাহলে এটা মুছতে খুবই সহজ হবে। জাস্ট একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। দেখেন আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখাই। আমরা চেয়ারে ইমেজ নেই, এই ইমেজটা নিলাম আমরা। ডেস্কটপে সেভ করলাম। দেখেন এবার যদি আমরা ক্লিক করি তাহলে শুধুমাত্র যে কালারটা আমরা ক্লিক করি সেই কালারটুকু চলে যাবে বা সেই ব্যাকগ্রাউন্ডটুকু চলে যাবে, বাকিটুকু কিন্তু যাবে না। দেখেন এখানে ক্লিক করলাম, এইখানে যেটুকু কালার পাইছে ওইটুকু গেছে, বাকিটুকু যায়নি। এখানে আবার ক্লিক করলাম, এটুকু যাবে। এক্ষেত্রে বারবার ক্লিক করতে হবে,
দেখছেন এখানে বারবার ক্লিক করতে হবে। যদি একের বেশি কালার থাকে তাহলে বারবার ক্লিক করতে হবে, মানে যে ক্লিক করলে ওইখানে যে কালারটুকু পাবে সেই কালারটুকু নিবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা শুধুমাত্র একটি কালারের ভিত্তিতে কাজ করবে এরকম। আর যদি মাত্র একটি কালার থাকে তাহলে জাস্ট একটা ক্লিক করলে ম্যাজিকের মতো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা আসলে ম্যাজিক ইরেজার টুলের কাজ। তো আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি। শেষ করার আগে একটি কথা, বরাবর যাহা বলি এবারও তাই বলবো, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।